দিল্লি ক্যাপিটালস কিন্তু গুজরাটের এগেইনস্টে হেরে গেছে। দিল্লি ক্যাপিটালস যে ধরনের রানটা টার্গেট দিছিল আইপিএলে, কিন্তু এগুলো রান কিন্তু যখন তখন চেঞ্জ করা যায়। আপনি একটা জিনিস দেখেন, সুদর্শন এবং শুভমান গিল তারা কোন লেভেলের খেলাটা জানে। তারা যে লেভেলের খেলাটা খেলুক না কেন, তাদের উইকেটটা কোনোভাবে কেউ ভাঙতে পারে নাই। আমাদের মোস্তাফিজুর রহমান ভাই যথেষ্ট লেভেলের ভালো বোলিং করছে আমার মনে হয়, এবং প্রত্যেকটা মানুষই বলে যে মোস্তাফিজুর রহমান ভাই 3 ওভারে 24 রান দিচ্ছে, তেমন বেশি কোনো রান কিন্তু দেয় নাই। মোস্তাফিজুর রহমান ভাই কিন্তু যথেষ্ট লেভেলের চেষ্টা করতেছে, তার সাহায্য মতো কিন্তু চেষ্টা করে গেছে, কিন্তু তারপরও দিল্লি ক্যাপিটালস কিন্তু হেরে গেল এবং গুজরাট কিন্তু সবার আগে কোয়ালিফাই কিন্তু করে ফেলছে। গুজরাট কিন্তু টেবিল শীর্ষে একে অবস্থান করতেছে। আপনি একটা জিনিস ভাবেন, শুভমান গিল, সুদর্শন, এদের উইকেটটা কেউ ফেলতে পারেনি। যদি উইকেটটা কেউ ফেলতে পারতো তাহলে কিন্তু হয়তো দিল্লি ক্যাপিটালস কিন্তু জিতের একটা সম্ভাবনা থাকতো, কিন্তু দিল্লি ক্যাপিটালসের কোনো ভালো বোলিং করতে পারে নাই। একমাত্র বোলিং ভালো করছে আমাদের বাংলাদেশি ওয়ান অফ দ্য বেস্ট ফিজ ইজ দ্য বেস্ট। মোস্তাফিজ কিন্তু ভালো বোলিং করছে, তাছাড়া কিন্তু কেউ ভালো বোলিং করতে পারে নাই। আমরাও কিন্তু আশা করছিলাম যে মোস্তাফিজ উইকেট পাইবে, বা সংযুক্ত আরব আমিরাতের এগেইনস্টে মোস্তাফিজ যে ধরনের বোলিংটা করছে ওই বোলিংটা কিন্তু করবে, কিন্তু দিন শেষে মোস্তাফিজুর ভাই আমাদেরকে হতাশ করে দিয়েছে। দিল্লির এগেইনস্টে মোস্তাফিজ কিন্তু উইকেট পায় নাই। আমরা ভাবছিলাম দিল্লির এগেইনস্টে মোস্তাফিজ অন্তত 2টা উইকেট পাইবে, রান ঠিকই দিছে মোস্তাফিজ, কিন্তু মোস্তাফিজ উইকেটটা পায় নাই। এবং মোস্তাফিজ কিন্তু 3টা ওভার করছে, মাত্র 3টা ওভার করছে। একটা জিনিস দেখেন, এই যে সুদর্শন এবং সুদর্শন শুভমান গিল পাওয়ার প্লে শুরুতে যে ধরনের আগ্রাসিভ মুড নিয়ে, অ্যাটাকিং মুড নিয়ে খেলতেছিল, সেখানে মোস্তাফিজুর রহমান ভাই 4 নম্বর ওভার এবং 6 নম্বর ওভারটায় আসিয়া সে রান কিন্তু একটু লেভেলে নিয়ে আসছে, কিন্তু দিন শেষে সুদর্শনের উইকেটটা কেউ তুলে নিতে পারে নাই। সুদর্শন কিন্তু সেঞ্চুরি মারি দিছে, এবং দিল্লি ক্যাপিটালসের কিন্তু কেএল রাহুল কিন্তু এই মামাও কিন্তু সেঞ্চুরি মারি দিছে। কেএল রাহুল যথেষ্ট লেভেলে ভালো খেলে, নতুন করে আর কিছু বলার নাই। তবে সুদর্শন যে ধরনের আগ্রাসিভ মুড নিয়ে খেলছে, জাস্ট অসাধারণ, জাস্ট আনবিলিভেবল। এখন দিল্লি ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজ যেহেতু খেলতেছে, দেখা যাক আরও 2-1টা ম্যাচ আছে, সেখানে মোস্তাফিজ যদি নিজের সেরাটা পারফর্ম করতে পারে তাহলে হয়তো বাংলাদেশের মান সম্মানটা রক্ষা হবে মোস্তাফিজের জন্য। শুভকামনা রইল, বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।